মাত্র 3 দিনে আমি আমার চুলকে কান থেকে হাঁটু পর্যন্ত করে নিয়েছি এবং আমার রুক্ষ শুষ্ক ফ্যাকাশে চুলকে করে নিয়েছি রেশমের মতো মোলায়েম। আজকের ভিডিওতে আমি এমন একটি লাইভ রেজাল্ট শেয়ার করব যেটা আপনারা বারবার তৈরি করে ব্যবহার করবেন যখন আপনারা ফলটা পাবেন। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ ব্যবহার করে আপনি আপনার চুলকে একেবারে সিল্কি শাইনিং এবং লম্বা করে নিতে পারেন। সেই সাথে যাদের চুল পড়ে যাচ্ছে সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের চুল ঝরে যাচ্ছে এবং রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা যখন ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু ফলাফলটা পাবেন। দর্শক, এখানে আমি হাতে গোনা কয়েকটা জবা পাতা নিয়েছি। আর অনেকের ধারণার বাহিরে যে এই জবা পাতা আমাদের রুক্ষ শুষ্ক চুলকে এবং ফ্যাকাশে চুলকে এবং চুল ঝরে যাচ্ছে সেটা বন্ধ করতে 100% কাজ করে। দর্শক, এখানে যে জবা পাতাটা নিয়েছি, এখানে আমি এই জবা পাতাগুলোকে ছুরির সাহায্যে খুব সুন্দর করে একটু কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যখন জবা পাতা ব্যবহার করবেন তখন কিন্তু একটু কেটে নিতে। দর্শক, এই জবা পাতার সাথে আজকে এমন একটা জিনিস আমরা ব্যবহার করবো যেটা এই মুহূর্তে কিন্তু আমরা সবসময় পেয়ে থাকি, সেটা হলো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আমাদের চুলকে কিন্তু 100% সিল্কি শাইনিং করতে সাহায্য করে। এখানে আলাদা করে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা কিছুই দেওয়ার দরকার নেই। শুধুমাত্র ঢ্যাঁড়স ব্যবহার করে দেখুন আপনাদের চুলের কামাল। কীভাবে রুক্ষ শুষ্ক চুলকে লম্বা করবেন এবং চুল পড়া বন্ধ করবেন, সেই সাথে ছোটো চুলকে লম্বা করবেন। দর্শক, এখানে আমি শুধুমাত্র 3টা ঢ্যাঁড়স ব্যবহার করেছি। যেহেতু মাত্র 3 দিন ব্যবহার করবেন আর 3 দিনের জন্য অবশ্যই কিন্তু এই রেমেডিটা কিন্তু 100% টাটকা তৈরি করে ব্যবহার করতে হবে। কোনো প্রকার ফ্রিজিং রেখে এটা ব্যবহার করবেন না। দর্শক, এই দুটো উপকরণকে এখন যে কাজটা করতে হবে, আমি কিন্তু এটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখন এই পানির সাহায্যে আমি কয়েকটা মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। দর্শক, ঢ্যাঁড়স এমন একটা জিনিস, এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এবং সেই সাথে আয়রন থাকে। এবং এই ঢ্যাঁড়স যখন আমাদের চুলে ব্যবহার করবেন, চুল আলাদা করে কন্ডিশনার করা, এবং যাদের বাঁকা চুল থাকে অনেক সময় কোঁকড়ানো চুল, সে কোঁকড়ানো চুলও কিন্তু দর্শক এই ঢ্যাঁড়স যখন ব্যবহার করবেন সোজা হয়ে যায়। তো দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ব্লান্ডার করে নিচ্ছি। এখন ব্লান্ডার করার পর আমাদের যে কাজটা করতে হবে দর্শক, চাটনির সাহায্যে চেষ্টা করবেন একটু ছেঁকে নিতে। যেহেতু এখানে জবা পাতা আছে, জবা পাতার মধ্যে যদি একটু ডাটা ভাব থাকে সেটা মাথায় দিলে ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন একটু সময় ধরে এটাকে ছেঁকে নিতে। দর্শক, যদি কচি আপনারা জবা পাতা নেন সেই ক্ষেত্রে কিন্তু কষ্ট করে এভাবে চাটনির সাহায্যে ছেঁকে নিতে হবে না। এটা ইনস্ট্যান্ট আপনারা ব্যবহার করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ, কোনো প্রকার স্কিপ করবেন না। এবং এখানে আমি কী কী উপকরণ অ্যাড করতেছি দর্শক দেখতে থাকুন। এবং এটা যখন সপ্তাহে শুধুমাত্র 3 দিন আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের চুল কিন্তু কামালের মতো লম্বা হয়ে যাবে এবং রেশমের মতো লম্বা হবে, সিল্কি হবে। এবং সিল্কি চুল কিন্তু আমাদের প্রত্যেকের পছন্দ, বাট আমরা চুল সিল্কি কোনো প্রকারই করতে পারবো না। সো আজকের ভিডিওটা দেখে আপনারা একেবারেই চমকে যাবেন। দর্শক দেখুন, আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি। এখন এটাকে চামচের সাহায্যে একটু ভালো করে মিশাতে হবে। অবশ্য দর্শক, এই জিনিসটা কিন্তু গোসলের আগে কিন্তু ব্যবহার করবেন, মিনিমাম 30 মিনিট আগে আপনারা এটা ব্যবহার করবেন। দর্শক, এখন যে জিনিসটা আমি ব্যবহার করতেছি এটা হলো নারকেল তেল। আর এই নারকেল তেলে কিন্তু মেথি রয়েছে, পুষ্টি গুণে ভরপুর এই নারকেল তেল, যে তাই অবশ্যই এই চেষ্টা করবেন এই নারকেল তেলটা ব্যবহার করতে, যেহেতু উপাদান রয়েছে। দর্শক দেখুন, প্রায় 1.5 চামচের মতো কিন্তু আমি নারকেল তেল ব্যবহার করেছি। আর নারকেল তেল কিন্তু আমাদের চুলে কিন্তু প্রাকৃতিক শাইন নিয়ে আসে এবং সেই সাথে দর্শক আমাদের চুলকে কিন্তু স্বাস্থ্যসম্মত করতে 100% কাজ করে নারকেল তেল। দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর অবশ্য নারকেল তেল দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে। যেহেতু এটা একটু আঠালো জাতীয়, তাই চেষ্টা করবেন চামচ দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে। সো দর্শক দেখুন, চামচ দিয়ে মেশানোর পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমি আরও দুটো জিনিস অ্যাড করব। দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। একদমই গড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা পারি আমাদের রুক্ষ শুষ্ক চুলকে এবং ছোটো চুলকে, যাদের চুল পড়ে যাচ্ছে এবং টাকমা হয়ে যাচ্ছে, যে চুল গজাতে পারছেন না অথবা চুল কালো করতে পারছেন না, এই জিনিসটা ব্যবহার করবেন ইনশাল্লাহ। দর্শক ধীরে ধীরে কিন্তু আপনাদের চুল কিন্তু কালো হয়ে যাবে। আর এখন আমি যে জিনিসটা দিচ্ছি দর্শক, সেটা হলো লেবুর রস। লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবেই কিন্তু দর্শক আমাদের চুল কিন্তু অকালে ঝরে যাচ্ছে এবং চুল পেকে যাচ্ছে এবং চুল প্যাকাশে হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করবেন এই রেমেডির সাথে অবশ্যই কিন্তু আমাদের এখানে যে লেবুর রস সেটা ব্যবহার করতে। এবং এখানে আমি আরও একটা উপকরণ যেটা ব্যবহার করবো, যেটা ব্যবহার করার পর অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং চুলের যে মজবুত শক্তি আসে সেটা মানে হবে। শুধুমাত্র একটা জিনিস এখানে অ্যাড করতে হবে, সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক। কোনো প্রকার কিন্তু আপনারা এটাকে কেটে
কেটে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখন যে লেবুর রস আমি ব্যবহার করেছি দর্শক, লেবুর রসটা দিয়ে কিন্তু তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবং আমি আরেকটা কথা বলি, যেসব ভিউয়ারদের লেবুর রসের সমস্যা বা অ্যালার্জিগত সমস্যা, কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। বাট লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য, ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যে জিনিসটার কথা আগে বললাম দশে, সেটা হলো ডিমের কুসুম। এই রেমেডির মধ্যে অবশ্যই চেষ্টা করবেন আপনারা একটা ডিমের কুসুম অ্যাড করতে। এই ডিমের কুসুম অ্যাড করার পর অনেকের প্রশ্ন থাকতে পারে যে চুল থেকে গন্ধ আসবে, একদমই না। এই ডিমের কুসুমের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দেবো, যেটা কোনো প্রকার গন্ধ আসবে না এবং চুলের শক্তি এবং চুলের গোড়া যে একটা শক্তি মজবুত আসবে, সেটা শুধুমাত্র আমাদের এই একটা ডিমের কুসুমে। দর্শক, একটা কথা বলবো, সপ্তাহে একবার হলো একটা ডিমের কুসুম আপনারা মাথায় ব্যবহার করবেন, তাহলে কি আপনাদের অকালে যে চুল যাচ্ছে সেটা কিন্তু চিরতরে বন্ধ করে দেবে শুধুমাত্র এই ডিমের কুসুম। অনেকেরও অজানা যে ডিমের কুসুম ব্যবহার করলে কি চুল অকালে পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে। 100% দর্শক, আমার মেয়ের এত রেশমের মতো লম্বা চুল আমি কিভাবে করেছি, শুধুমাত্র এই ডিমের কুসুমের সাথে এবং এখানে যে হাতে গনা যে কয়টা উপকরণ ব্যবহার করেছি সেটা দিয়েই কিন্তু আমার চুল এবং আমার মেয়ের চুল করেছি রেশমের মতো লম্বা। যখন আপনারা নিজেরাই দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ম্যাজিক্যালটা। অবশ্যই কিন্তু সপ্তাহে 3 দিন হলো আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনাদের চুল হবে লম্বা, শাইনিং এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে। সেই সাথে দর্শক, যাদের কিন্তু পাকা চুল কালো করতে পারছেন না, ধীরে ধীরে চুল কিন্তু ইনস্ট্যান্ট কালো করা অনেকটাই কষ্টকর, তাই ধীরে ধীরে যদি আপনারা চিরজীবনের মতো চুলকে কালো করতে চান তাহলে কিন্তু এই রেমেডিটা আপনারা ব্যবহার করে দেখুন। ইনশাল্লাহ ফলাফল কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনারা পাবেন। দর্শক, ডিমের কুসুম দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্য ভালো করে মিশাতে হবে যাতে ডিমের কুসুমটা প্রত্যেকটা উপকরণের সাথে মিশে যায়। দর্শক, আর একটা কথা বলবো, এই প্রত্যেকটা উপকরণ মিশানোর পর আমাদের যে কাজটা করতে হবে, মিনিমাম 30 মিনিট এটাকে আপনারা রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর তারপর গোছলের মিনিমাম 30 মিনিট আগে এটা আপনারা খুব ভালো করে প্রত্যেকটা চুলের গোড়ায় এবং আগা পর্যন্ত ভালো করে দিয়ে কাঁকড়া দিয়ে চুলটাকে বেঁধে রাখবেন। তারপর কি হবে যে এটা যেমন চুলের গোড়ায় যাবে, তেমন যাদের কোঁকড়ানো চুল, বিশেষ করে যাদের কোঁকড়ানো চুল, সেটা কিন্তু ধীরে ধীরে শাইনিং হবে, লম্বা হবে এবং এটা কিন্তু স্ট্রেট হবে। যেটা আমরা পার্লারে গিয়ে করে থাকি, এখন থেকে আর পার্লারে যেতে হবে না, একদমই ঘরে বসেই কিন্তু আপনারা পার্লারের কাজটা ঘরে সমাধান করতে পারবেন। সেই সাথে কিন্তু আমাদের বেঁচে যাবে হাজার টাকা। দর্শক, এই তো এখন আমি যে জিনিসটা অ্যাড করে দিলাম, এটা হলো শ্যাম্পু। যেহেতু আমি এটা শ্যাম্পুর সাথে ব্যবহার করব, আপনারা চাইলে এটা শ্যাম্পু ছাড়া ব্যবহার করে পরবর্তীতে শ্যাম্পু অ্যাড করতে পারেন, কোনো সমস্যা না। বাট যেহেতু এখানে আমি ডিমের কুসুম ব্যবহার করেছি, সেক্ষেত্রে এখানে আমি শ্যাম্পুটা দিয়ে দিলাম। আর শ্যাম্পু দিয়ে একসাথে কিন্তু আমি এটাকে ধুয়ে নেব এবং চুলগুলো কিন্তু একেবারে সিল্কি শাইনিং হবে, কোনো প্রকার গন্ধ এবং কিছুই থাকবে না। বাট একটাই কথা, সেটা হচ্ছে কি মিনিমাম 30 মিনিট এটাকে আপনারা মাথায় রাখতে হবে, তারপরে কিন্তু আপনারা ফলাফল পাবেন। আর শ্যাম্পু দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে এখানে একদমই যাতে ফেনা একটা বাপ আসে এবং এটা হাতের সাহায্যে লাগাতে হবে, কোনো প্রকার ব্রাশ বা কিছুই না। এই রেমেডিটা অবশ্যই কিন্তু হাত দিয়ে প্রত্যেকটা চুলের গোড়ায় লাগাবেন। যাদের খুশকি থাকে এবং উকুনের সমস্যা থাকে এবং অনেক সময় কিন্তু অ্যালার্জিক্যাল সমস্যা থাকে, বিশেষ করে কিন্তু খুশকি দূর করতে পারছেন না, সেই সব ভিউয়ার্সরা আপনারা অবশ্যই এই জিনিসটা ব্যবহার করে দেখবেন। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা ফলাফল পাবেন। সব অনেকেরই কিন্তু ধারণার বাহিরে যে এই জবা পাতা ঢেঁড়স দিয়ে কিন্তু আমাদের রুক্ষ শুষ্ক চুলকে এবং ফ্যাকাশে চুলকে এবং ছোটো চুলকে আমরা লম্বা করতে পারি, শাইনিং করতে পারি, সিল্কি করতে পারি। কোনো প্রকার বাজার থেকে বাহিরের প্রোডাক্ট এনে চুলে লাগানোর একদমই দরকার নেই, চুল উল্টা আরও নষ্ট হয়ে যাবে। সো এই ঘরোয়া উপকরণ দিয়ে পারবেন আপনাদের চুলকে কিন্তু লম্বা করতে, শাইনিং করতে, সিল্কি করতে। দর্শক, আমার আজকের রেমেডি কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং যে উপকরণগুলো আমি এখানে অ্যাড করেছি, ইনশাল্লাহ আপনারা যদি সেই উপকরণগুলো অনুযায়ী সঠিক পদ্ধতিতে আপনারা এটা ব্যবহার করেন, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনাদের চুল হবে একদমই সুতোর মতো লম্বা। সেই সাথে চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে এবং যাদের পাকা চুল কালো করতে পারছেন না, তাদেরই কিন্তু ইনশাল্লাহ ধীরে ধীরে কিন্তু চুলগুলো কালো হয়ে যাবে এবং চুলগুলো ছিলকি হবে। বিশেষ করে কিন্তু খুশকি কিন্তু 100% চলে যাবে। দর্শক, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।